সার্থকের বাবার অসুস্থতাকে হাতিয়ার করে এবার স্রোত এবং সার্থককে বিয়ের পিড়িতে বসাবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা বলতে থাকে সার্থকের পিসিমণিকে যে ওরে তুই দেখে নিস যে আমার এই অসুস্থতার কারণে ওরা দুজনে কাছাকাছি আসবে, আর যদি ওরা দুজনে একে অপরের কাছাকাছি না আসে তাহলে আমার নামটা তুই ফিরিয়ে দিস। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে দাদা সবই তো হলো, কিন্তু তুমি এই অসুস্থতার আর ভণ্ডামিটা কতদিন চালিয়ে যাবে বলো তো? তোমার ছেলে তো আর যাই হোক না কেন, ও তো কোনো সাধারণ ছেলে না, ও তো ডাক্তার, ও তো খুব তাড়াতাড়ি তোমাকে ধরে ফেলবে। তুমি এই ছলচাতুরি করে কতদিনই বা পার পাবে বলো তোর কাছ থেকে? তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে ও যদি আমার ছেলে হয়ে ডাক্তারি পড়ে থাকে তাহলে আমিও কিন্তু প্রফেসর, তুই এটা ভুলে যাস না যে আমিও কিন্তু এই প্রফেশনেই করেছি সব কিছু। তাতে আর যাই হোক না কেন ও আমাকে না টপকে অন্তত যেতে পারবে না, ও আমার এই অভিনয়টা মোটেও ধরতে পারবে না। যদি বেশি থেকে বেশি ধরেও ফেলে তাহলে আর কিছু যদি উপায় না খুঁজে পাই তাহলে বরঞ্চ হসপিটালে ভর্তি হওয়ার মিথ্যে অভিনয় করবো। তখন তো অন্তত আমার ছেলে আমার উপরে দয়া দেখিয়ে অন্তত সার্থক স্রোতের কাছে গিয়ে হাতে পায়ে ধরে অন্তত স্রোতকে মানানোর চেষ্টা করবে, আর তখন থেকেই আমার আসল খেলা শুরু হবে। তুই দেখে নিস। ওদিকে সার্থক এসে বলতে থাকে কি ব্যাপার পিসিমণি, বাবা এখনও রাজি হয়নি? তুমি তোমার জেদি ভাইকে কোনো মতেই রাজি করাতে পারছো না, আর তুমি আমার কাছে এই কমপ্লেনটা এখন করছো কোন মুখে বলো তো? তখন একথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে তোর বাবা যে জেদটা ধরেছে সেই জেদটা তো আমি পূরণ করতে পারবো না, তুই সেটা খুব ভালো করে জানিস। তাহলে আমার কাছে এই আবদারটা কী করে করছিস যে আমি দাদাকে যে জোর করে মেডিসিনটা খাইয়ে দিব? তখন সার্থক বলতে থাকে যে বাবা তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ওই মেয়েটা আমার স্টুডেন্ট, আমি তার কাছে আর যাই হোক না কেন এরকম করে আমার অসহায়তা দেখিয়ে আমি ওর কাছ থেকে কোনোরকম কোনো করুণা দয়া নিতে পারবো না, তুমি কেন বুঝতে চাইছো না? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তোমাকে তো আমি বলিনি আমার জন্য কোনো কিছু করতে, তুমি এসেছো কেন বলো তো? আমি ওষুধ খাই বা না খাই তাতে তোমার কী আসে যে আমি মরে গেলেই তো তুমি বাঁচো, তাই না? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তাহলে তুমি কী চাও? আজকে তুমি ও আসলে পরে তুমি নাকি মেডিসিন খাবে, তুমি সেই কথার জন্য তুমি জেদ ধরে বসেছো। এখন যদি তুমি ভবিষ্যতে আরও কিছুর জন্য জেদ করো তখন আমি কী করবো? ওকে কি বিয়ে করে নিয়ে চলে আসবে? তুমি এটাই চাও যে আমি ওকে বিয়ে করে নিয়ে বাড়ির বউ করে ফেলি? তোমার মনে হয় লাস্টে ইচ্ছে এটাই থাকবে, তাই না বাবা? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আমি যদি সত্যিকার অর্থে এই ইচ্ছাটাই বলে থাকি তাহলে কি তুই পূরণ করবি না তো? তাহলে তুই কথাটা বলছিস কেন বলতো? আমি তো তোকে ওকে বিয়ে করে ফেলতে বলিনি, আমি শুধু বলছি যে ওই মেয়েটাকে তুই একটু তোর মান অভিমানটা ভাঙিয়ে ওকে বাড়িতে আনার চেষ্টা কর, কিন্তু তুই তো সেটা করবি না। তখন সার্থক বলতে থাকে তা আমিও তো একই কথাই বললাম বাবা, যে তুমি যেরকম করে জেদ ধরে বসেছো যে তোমার ভবিষ্যতে আজকে যদি তোমার এই জেদটা আমি পূরণ করে দিই তাহলে তুমি হয়তো বা এই ধারণাটাই নিয়ে বসবে যে আগামীতে আমি হয়তো বা তোমার সকল জেদ পূরণ করবো। তখন তুমি যদি আমাকে এটা বলে বসো যে না তুই স্রোতকে বিয়ে করে বাড়ির বউ করে এই বাড়িতে নিয়ে চলে আয়, তখন তো আমি সেই জেদটা তোমার কোনো মতেই পূরণ করতে পারবো না। তখন তুমি কী করবে? আমাকে ছেলে হিসেবে পরিচয় দিবে না, নাকি তুমি স্রোতকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে আর আমাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে ভবিষ্যতের উপরে ছেড়ে দে, তুই বরঞ্চ বর্তমানে বাঁচার চেষ্টা কর, কারণ আমি তো এখন বেঁচে আছি, এখন ভবিষ্যতে বাঁচি কি না সেটারও তো কোনো ঠাই ঠিকানা নেই। কারণ এখন যা মনে হচ্ছে আমার যে তুই আমাকে ওষুধ না খাইয়ে বরঞ্চ আমাকে মেরে ফেলার জন্যই তুই সব কিছু প্ল্যান করছিস। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমি তো কবে থেকে তোমাকে বলছি যে মেডিসিনটা খেয়ে নাও, তুমি তো শুধু শুধু জেদ ধরে বসেছো। এখন তার সত্ত্বেও তুমি সকল জিনিসের জন্য আমার কাছেই দোষ চাপাচ্ছ, তাহলে আমি কী করতে পারি বাবা বলো তো? তুমি তো সকলের কাছে আমাকে অসম্মান করার জন্যই কাজটা করছো, তাই না? তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।